আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে আমি বানাচ্ছি চিকেন পিৎজা। খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পিৎজা বানাচ্ছি। দেখো, এরকম একটা বোল নিয়েছি। বোলেতে কুসুম গরম একটু পানি দিয়ে দিয়েছি, 3 চামচ মতো ইস্ট দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে এটাকে একটু গুলে নেবো। ভালো করে গুলে নেবো এটাকে। অল্প একটু তেল দিলাম, 1 চামচ মতো সাদা তেল। এবার এটা ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে একটা পাতলা মতো, খুব মোটা না, একটু পাতলা টাইপের একটা ডো বানিয়ে নেব। দেখো, এরকম হবে। এবার এই ডোটাকে একটু উপরে তেল মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো চাপা দিয়ে। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিলাম। এবার এতে আমি একটু ক্যাপসিকাম ছোট ছোট করে কুচো করা আর পেঁয়াজের একটু পাপড়ি ছোট করে পিস করে নিয়েছি। একটু হালকা একটু নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এতেই অল্প একটু চিকেন মুরগির মাংস দিয়ে দেবো। এটা রান্না করা ছিল, এখানে কোনো মশলা দিলাম না, হালকা একটু খালি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। এদিকে এটা 1 ঘন্টা হয়ে গেছে। দেখো ফুলে কেমন হয়েছে। আবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এরকম একটা স্টিলের থালা নিয়েছি, নিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু তেল ব্রাশ করে নেব। এবার এই ময়দার ডোটা এতে দিয়ে হাত দিয়ে চারিদিকে একটু গোল করে নেব। দেখো, হাত দিয়ে করে নিয়েছি এইভাবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দেবো। তো হয়ে গেছে। এবারে পিৎজা সস দিয়ে দিলাম প্রথমে উপরে। এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর একটু লাগবে, দিয়ে দিলাম। ওপর দিয়ে একটু কুচো দিয়ে দিলাম, চিজ দিয়ে দিলাম। এর উপরে এবারে ক্যাপসিকাম পেঁয়াজ একটা একটা করে এইভাবে দিয়ে সাজিয়ে নেব। মুরগির মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ। দেখো, সাজানোটা হয়ে গেছে। এর উপর দিয়ে আবারও একটু কুচনো চিজ ছড়িয়ে দেবো। আগে থাকতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি বড়, পানিও দিয়ে দিয়েছিলাম, আর স্ট্যান্ড দিয়ে দিয়েছি। সেই স্ট্যান্ডে এই পিৎজার প্লেটটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 45 মিনিট মতো হতে দেবো।
45 মিনিট হয়ে গেছে। দেখো পিৎজাটা আমার রেডি হয়ে গেছে। প্লেটে ঢেলে নিয়েছি, নিয়ে এবার কেটে দেখাচ্ছি। তোমাদের যদি এই পিৎজাটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যদি মনে হয় সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখো কত সুন্দর হয়েছে, পুরো ঘরোয়া পদ্ধতিতে, সহজভাবে বাড়িতে